তাআলা তার নবীকে উম্মতকে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলতেছেন কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। হিকমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন হাদিস। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। হিকমত দ্বারা উদ্দেশ্য, এখন যদি কোনো ব্যক্তি হিকমতের কথা বলে তাহলে হিকমত খুঁজতে হবে কোত্থেকে? আমার নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি আমার নবীকে কটূক্তি করে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি মসজিদ ভাঙিয়ে দেওয়ার চায়, কেউ যদি মাদ্রাসায় আক্রমণ করে, কেউ যদি হেফাজতে ইসলামের নাইবে আমির জসিমউদ্দিন সাহেবের মতো ব্যক্তির উপর আক্রমণ করে, ছুরিকাঘাত করে, কেউ যদি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করে, তখন হিকমত অবলম্বন করতে হবে। কিন্তু এই হিকমত কোন হিকমত? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। আমরা হিকমত অবলম্বন করব, এই হিকমত কি নিজস্ব কোনো মতবাদ নাকি কোরআন হাদিস যে হিকমতের অবলম্বন করার কথা বলে সেই হিকমত অবলম্বন করব? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, জানতে মনে চায় ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এই আয়াতে আল্লাহ পাক যে নবীকে বলেছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে ডাকেন, আহ্বান করেন। কিভাবে ডাকবেন, কিভাবে দাওয়াত দিবেন? হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে এবং মাউইজাতিল হাসানা সৎ উপদেশের মাধ্যমে। হিকমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন হাদিস, সৎ উপদেশের দ্বারা উদ্দেশ্য হলো মাঝে মাঝে ভয়ভীতি, মাঝে মাঝে আদর, মাঝে মাঝে তাইলে সবসময় আদর চলবে? ছোট্ট সন্তান, ভিডিও করার দরকার নাই, ইউটিউবে ভিডিও বললে আপনি পাইবেন। ছোট্ট সন্তান উল্টা পাল্টা করে, বাপ মার কথা মানে না, বাবা মা সবসময় আদর করে নাকি ধমক দেয়? দেয় কি দেয় না? তার মানে কি বাবা মা সন্তানকে ঘৃণা করে? দেখতে পারে না? কিন্তু দমক কেন দেয়? দমক এই জন্য দেয়, আমার আল্লাহ আমার রাসূলকে যেমনি ভাবে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আপনি কাউকে যদি দ্বীনের দাওয়াত দেন তবে কিভাবে দিবেন? আপনার দ্বীনের দাওয়াতের পথ এবং পন্থা হবে হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে। হিকমত কি? হিকমত এটার নাম নয়। আপনি যদি বলেন হিকমত কি, হিকমত হলো কোরআন হাদিস। আর আপনি যদি বলেন ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের ম্যাক্রু আমার নবীকে ব্যঙ্গচিত্র বানাইতেছে, বাংলাদেশে মসজিদের উপর হামলা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে, উলামায়ে কেরামের উপর মামলা হচ্ছে, আর যদি কেউ বলে এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না, হিকমত অবলম্বন করতে হবে, আমি বলবো এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হিকমত না, এটা মানব রচিত নিজস্ব হিকমত। মানব রচিত হিকমত আর আল্লাহর হিকমত এক জিনিস। বর্তমানে হিকমতের নামে একদল লোক হিকমতের দোহাই দিয়া নিজেরা চুপ থাকার একটা হিকমত নামের অস্ত্র বাহির করছে। এটা কি? শুধু বলবে হিকমত হিকমত। রফিকুল ইসলাম এত গরম বক্তব্য দেওয়ার দরকার নাই, কি দরকার হিকমত অবলম্বন করা? হিকমত আমি বলি আপনি হিকমতের নাম দিয়া সত্য গোপন করার শিক্ষা দিচ্ছেন। সত্য গোপন করার শিক্ষা আমার আল্লাহ দেয় নাই, আমার রাসূল দেয় নাই। আপনি তাফসীর যদি উল্টা করেন, আমি বলবো যে বা যারা বলে হুজুর এই আয়াতের আলোচনা কইরেন না, গরম বক্তব্য দিয়েন না, নরম ভাষায় কথা বলেন, আমি বলবো ইবনে জারির এই আয়াতের ব্যাখ্যা করেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মাউইজাতিল হাসানার ব্যাখ্যা করতে গিয়া ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দ্বারা বুঝাইছেন কোরআন হাদিস। অর্থাৎ কোরআন হাদিস যদি বলে উদিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, মোদি যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মোদি যদি মুসলমান নিধন করার জন্য ঘোষণা করে, মোদি এবং অমিত শাহ যদি ইসলাম বিদ্বেষী হয়, কোরআন সুন্নাহ বিরোধী হয়, আল্লাহর নবীর পক্ষের লোকদের দুশমনী করে, ফ্রান্সের পক্ষ নেয়, গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে মারে, তাহলে হিকমতের দোহাই দিয়া ইসলামের প্রেমিকরা, নবীজির প্রেমিকরা কখনোই চুপ থাকবে না, বরং হিকমত তো হবে মোদির বিরুদ্ধে যাবে।
হিকমত কি? হিকমত কি বুঝতে হবে। হিকমত কি? হিকমত কোরআন হাদিস নিজস্ব বানানো কোনো মতবাদ কারো উপর চাপিয়ে দেওয়ার নাম হিকমত না। আমার রাসূলকে আমার আল্লাহ দাওয়াত দেওয়ার কথা বলেছেন। কে বলেছেন? শুধু দাওয়াত দেওয়ার কথা বলেন নাই, উদউ আমরের সিগা আদেশ সূচক। উদউ আপনি ডাকেন, আপনি দাওয়াত দেন, আপনি আহ্বান করেন। কিভাবে? কিভাবে? ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এখন যদি কেউ বলে হুজুর এভাবে ডাইকেন না, এভাবে আহ্বান কইরেন না, এভাবে ওয়াজ কইরেন না, ওইভাবে করেন, আমি বলবো আমার আল্লাহ আমার নবীকে উদউ বলেছেন উম্মতকে দাওয়াত দেন, মানুষকে দাওয়াত দেন। কিভাবে দাওয়াত দিবেন? ইলা সাবিলি রাব্বিকা, আপনার প্রভুর পথে। দাওয়াতের পন্থা কি হবে? আপনার প্রভুর পথে দাওয়াত দিবেন, পন্থা হবে সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি হিকমত অবলম্বন করবেন, সৎ উপদেশ দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার বুঝে থাকলে আপনাদের বলতে হবে আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র নবীকেই বলেছেন, নাকি নবীর মাধ্যমে তাম পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত আহলে হক উলামায়ে কেরামকে, সমস্ত আহলে জবানদেরকে বলেছেন? আমার আল্লাহ কোরআনে যত জায়গায় নবীকে কথা বলেছেন যে এটা করেন ওটা করেন না, তার মানে এটা কি শুধু নবীকে বলেছেন, নাকি সমস্ত ফুকাহা, সমস্ত আলেম, সমস্ত পীর মাশায়েখ সবাইকে বলেছেন? আমার নবীর মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইছেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে দাওয়াত দিবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার প্রভুর পথে, কিন্তু দাওয়াতের পন্থা হবে কি? দাওয়াতের পথ কি হবে? হিকমত অবলম্বন করবেন। হিকমত কি? আপনার প্রভু কোরআনে যেইভাবে বলছেন সেইটাই, এর বাইরে কোন হিকমত? হিকমত কেউ যদি বলে যে আমরা বাংলাদেশে উলামায়ে কেরাম বুঝি না, কি বুঝি না? আমরা বাংলাদেশে উলামায়ে কেরাম বুঝি না। কি বুঝি না? মোদির বিরুদ্ধে আমরা যে কথা বলতেছি এটা আমরা উচিত করতেছি না। কেন করতেছি না? এক নাম্বার, মোদি বাংলাদেশে আসবে, মোদি যদি বাংলাদেশে আসে তাহলে উনি কি হিসাবে আসবে? ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে। যুক্তি দেওয়া হচ্ছে হুজুররা বুঝে না, ইন্ডিয়াতে যদি মোদি ক্ষমতায় না থাইকা অন্য কেউ থাকতো তবুও কি বাংলাদেশে তাকে দাওয়াত করা হতো কি হতো না? কথা বুঝবেন কিন্তু, হতো কি হতো না? তার মানে মোদিকে দাওয়াত দেওয়া উদ্দেশ্য, নাকি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যে আছে তাকে দাওয়াত দেওয়া উদ্দেশ্য? কালিমাতু হাক্কুন নুরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। মতলব কেমনে খারাপ আমি বুঝাইয়া যাব, বুঝানোর আগে কেউ কমেন্ট করবেন না, কমেন্ট করলে লজ্জিত হবেন। কথা শেষ করার আগে কমেন্ট করে ব্যাকুবে, কথা শেষ করার পরে বুঝে না আসলে এরপরে কমেন্ট করে বুদ্ধিমান। কথা আপনারা স্পষ্ট বুঝবেন, মোদি বাংলাদেশে আসছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে। আমার জানতে মনে চাই, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মোদি প্রথম বাংলাদেশে আসতেছে, নাকি এর পূর্বে মনমোহন সিং, ইন্দিরা গান্ধী সহ অন্যান্য প্রধানমন্ত্রীরাও এদেশে আসছিল? বলেন তো দেখি, 1971-এর পর থেকে এই বর্তমান 2021 গ্লোবালাইজেশনের এই যুগে 2021 পর্যন্ত, 1971-এর পর থেকে কোনো একজন প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ার বাধা দেওয়া হয়েছিল? বলেন হয়েছিল? এ গেল এক কারণ। দ্বিতীয় কারণ বলি, যারা বলতেছেন উলামায়ে কেরাম এটাকে রাজনীতি করতেছে তাদেরকে সুস্পষ্ট বলতে চাই, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহুম আমাদেরকে বলে দিয়েছেন, হুজুর নিজেও এই কথা বলেন এবং আমাদেরকেও দায়িত্ব নিয়ে বলেছেন, ও উলামায়ে কেরাম আপনারা যারা হেফাজতের কথা মাঠে ময়দানে বলবেন তারা স্পষ্ট করে দিবেন